বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। গতকাল আমি ভিডিও ছাড়তে পারিনি, তা কেন ছাড়তে পারিনি সেটা এখন বলবো। তো গতকাল আমি এই যে খিচুড়ি গুড়ের পায়েস রান্না করেছি আর ডালের বড়ি দিয়ে সবজি, যেটা আমার খুবই পছন্দ এবং ফ্রিজে রেখে দিয়েছি বক্সে করে, কারণ ঠান্ডা হলে বেশি ভালো লাগে। তো এসব করে আমি আবার একটু ধানমন্ডি আনোয়ার খান মডার্নে গিয়েছিলাম ডাক্তার দেখাতে। তো ওখান থেকে যখন ফিরে আসছিলাম তখন আবার ভ্যানের থেকে যা নেবে ভাই 10 টাকা কিছু জিনিসপত্র কিনলাম। কিনে হেঁটে হেঁটে আসছিলাম, তখন আপা হঠাৎ একটা টেলিফোন করলো। আর সেই টেলিফোনটা শুনে খুবই মন খারাপ হয়ে গেল যে আমাদের বাড়িতে এক ভাবি ছিলেন, ভাবি প্রায় কতদিন হবে সঠিক বলতে পারবো না, তাও 25 থেকে 30 বছর হবে আমাদের বাড়িতে টোটাল সে ছিলেন। তারা ছিলেন, তার ভাবির 5টা মেয়ে বিয়ে হয়ে গেছে। যে স্বপ্না আগেও ভিডিওতে দেখেছেন আমাদের বাড়িতে কাজ মোটামুটি সাহায্য করে। হ্যাঁ, তো ওরই আম্মা হঠাৎই কালকে পাবনায় ডাক্তার দেখাতে গিয়ে ওখানেই মারা গেছেন। তো সারা জীবন প্রায় অন্যের বাসায় থেকে জীবন পার করে দিয়েছে। মাঝখানে 3-4 মাস হলো আমার ভাই একটা সরকারি প্রজেক্টের যে বাড়ি পাওয়া যায়, তো স্বপ্নাকে একটা, ওর মাকে একটা, 2টা ঘরের ব্যবস্থা করে দিয়েছে চেয়ারম্যান সাহেবকে বলে। হ্যাঁ, তো সুখ সবার কপালে আসলে সহ্য হয় না। তো ভাবি ওখানে গিয়ে আসলে তার মনও হয়তো বা ভালো লাগতো না। সকাল হলেই নাকি আমাদের বাড়িতে চলে আসতো। তো হঠাৎ করে ভাবি মারা গেলেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। আর মারা যাওয়ার পরে তার ওই সরকারি বাড়িতে আসলে লাশ ঢুকতে ছিল না, কারণ রাস্তা খুবই চাপা। যার কারণে আমার ভাই আবার আমাদের বাড়িতেই নিয়ে এসেছিলেন এবং গোসল করিয়ে কাফন করে তারপরে আমাদের বাড়ি থেকে বিদায় দেওয়া হয়েছে। হয়তো বা ভাবির শেষ মনের ইচ্ছা ছিল আমাদের বাড়ি থেকে সে বিদায় নেবে, কিন্তু তার আগেই হয়তো বা তার বাড়িতে চলে গিয়েছিল আল্লাহ, তাই আবার আমাদের বাড়িতেই হয়তো বা ফিরিয়ে আনলো আল্লাহ। তাকে শান্তি দিন, এই দোয়াই সবসময় করি, কারণ জীবনে সে কখনোই সুখ শান্তি পায়নি, এতই অভাব অনটনে জীবন পার করেছে। তো আমি পরশুদিন যে শার্ট কাপড় কিনেছিলাম তার মধ্যে কিন্তু এই কাপড়টা কিনেছিলাম। দেখেন, এটা বৃষ্টির পানি পড়ে একটু একটু দাগ হয়েছে। তো এটা 50 টাকা কসবেক্সি ভয়েল। তো এটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালাম।